নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। সংসদে কিন্তু একেবারে গরম অবস্থা। আমরা এর আগেই বলেছিলাম যে সরকার পিছু হটছে, বিশেষ করে ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্টের যে সংশোধনী সরকার এনেছে তা নিয়ে বিপক্ষ বা বিরোধী দলগুলোর তীব্র বিরোধিতার মুখে সরাসরি সেটা সংসদে পেশ করে গরিষ্ঠতার জোরে পাস করাবার রাস্তা নিচ্ছে না। সম্ভবত সরকার পিছু হটছে, এই যে পূর্বাভাস সেটা আমরা আগেই পেয়েছিলাম এবং কলকাতা টিভিতে আমরা জানিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে যে ঘুর পথে এই বিলটাকেই পাশ করাবার জন্য তারা এটাকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়েছে। যৌথ সংসদীয় কমিটির কতজনকে নিয়ে গঠিত হবে? যেটা কেন্দ্রের প্রস্তাব সেটা হচ্ছে 21 জন লোকসভার সদস্য এবং 10 জন রাজ্যসভার সদস্য, মোট 31 জনকে নিয়ে এই সংসদীয় কমিটি গঠিত হোক। কিন্তু এর সমস্যাটা হচ্ছে এই যে 21 জন লোকসভার আসবে, সেটা আসবে কোন দলের কতজন সদস্য আছেন লোকসভায় সেই আনুপাতিক ভিত্তিতে। রাজ্যসভার ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে 31 জনের মধ্যে হয়তো 20 জন বা তার কাছাকাছি শাসক পক্ষের লোক এবং বাকিরা হয়তো বিরোধী বা দু একজন নিউট্রাল, যার ফলে যে আলোচনাই হোক না কেন, দুদিন ধরে হোক আর 2 মাস ধরে হোক, শেষ পর্যন্ত যেহেতু বেশি সংখ্যা থাকবে শাসক পক্ষের, সেই জন্য শাসক পক্ষ যেটা চাইবে সেটাই পাশ হয়ে যাবে। তখন শাসক পক্ষ বলবেন যে এটা হচ্ছে যৌথ সংসদীয় কমিটি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির পাস করা এই রূপটা, সংশোধনীর এই বিলের এই রূপ, সুতরাং এটা এবারে সংসদে পেশ করা হচ্ছে। সেখানেও যদি বিরোধীরা বিরোধিতা করেন তাহলে গরিষ্ঠতার জোরে পাস করে নেবে। এই মনোভাব নিয়েই যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। কিন্তু যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো নয়, এই বিলকে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে, এই দাবিতে বিরোধীরা বিপুলভাবে প্রতিবাদ করতে থাকেন। আমরা দেখতে পেলাম অখিলেশ যাদব স্পষ্ট করে বললেন এই বিলের মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে শেষ করে দেওয়া। তিনি বললেন যে সংখ্যালঘুরা, সে মুসলিমই হোক বা খ্রিস্টানই হোক বা অন্য সংখ্যালঘু সম্প্রদায় হোক, তাদের বিদেশ থেকে অনেক এই ধরনের অনুদান আসে, তাদের নানা রকম সামাজিক কাজকর্ম, সেবামূলক কাজকর্ম, এমনকি ধর্মীয় কাজকর্ম করবার জন্য সংখ্যালঘুদের টার্গেট করেই, সংখ্যালঘুদের লক্ষ্য করেই তাদের বিরুদ্ধে এই FCRA সংশোধনী বিল আনা হয়েছে। সুতরাং বিরোধীদের বক্তব্য হচ্ছে এই বিল ফেলে দেওয়া হোক, এই বিল বাতিল করে দেওয়া হোক, এই বিল বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া হোক। কিন্তু শাসক পক্ষ তা মানতে নারাজ। সরকারের পক্ষ থেকে বলতে উঠে কিরেন রিজিজু বলতে শুরু করেন যে এটাকে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিল বলে যেভাবে অখিলেশ বলেছেন তার আমরা তীব্র প্রতিবাদ করছি, অর্থাৎ কিরেন রিজিজুরা তীব্র প্রতিবাদ করছেন। সঙ্গে সঙ্গে পাল্টা দাঁড়িয়ে পড়েন অখিলেশ যাদব এবং অখিলেশ যাদবের চিৎকারে, অখিলেশ যাদবের যুক্তিতে গোটা পার্লামেন্টে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, যেখানে কিরেন রিজিজু সরকারের মন্ত্রী তিনিও খানিকটা স্তব্ধ হয়ে যান এবং সমস্ত রকমভাবে চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত লোকসভায় ধ্বনি ভোটে ওই বিলটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসিতে পাঠানোর প্রস্তাব পাশ করে দেওয়া হয়েছে। একেবারেই গরিষ্ঠতার গায়ের জোরে সেটা পাস করানো হয়েছে। এখন এর পরে বিরোধীরা এই বিলের বিরোধিতাটাকে রাস্তায় নিয়ে যান না সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকে, সেটার দিকে আমরা নজর রাখবো। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন
কলকাতা টিভি। एफसीआरए है क्यों लाना चाहते हैं? केवल माइनॉरिटी को दबाने के लिए, केवल अपना स्वार्थ सिद्ध करने के लिए। जनतंत्र बने, कल्याणकारी योजनाएं बने। आप एयरपोर्ट बना रहे हो, पानी भर गया उसमें, एक्सप्रेसवे बना रहे हो, गड्ढे हो रहे हैं आपके पास, आप क्या कर रहे हो? हवाई जहाज उड़ा रहे हैं और प्रदेश चलाने वाले में हमारे कुछ समानता दिखाई दे रही है। भाई आज खबर क्या मिली है कि प्लेन उड़ाने में जो रिपोर्ट आई है, क्या सुनने को मिल रहा है? और हमें लगता है प्रदेश चलाने वाले में और प्लेन चलाने में कुछ समानता दिखाई दे रही है। बेचना चाहिए सर। मात्र 2 दिन बचे हैं सर। नहीं, कल तो नहीं कुछ होगा। आज क्या है, हम जो वही कर रहे हैं, कंटिन्यू जो कर रहे हैं वही करते रहेंगे। सर झारखंड का जो मुद्दा है उस पर